সকলকে শুভ সন্ধ্যা। আজকে খুবই ভালো দিন। আমি একটা মার্ডার কেসে উইদাউট গিভিং আমি বলবো কি খুব বেশি এফর্ট সুস্থ ভাবে 8টা 8.5টা মাস মধ্যে আজকে কনভিকশন করলাম। এন্ড এটা এক মাস ইনক্লুড করে আমার দুর্গা পূজা যে টাইমে আমার কোর্ট বন্ধ ছিল। তো খুবই সুন্দর কাজ করেছে মধ্যমগ্রাম থানার যে টিম আছে, ট্রায়াল মনিটরিং টিম, এই কেসে যে স্পেশাল পিপি আছেন শ্রী বিভাস চ্যাটার্জি, ইনার পুরো টিম খুব হার্ডওয়ার্ক করেছে। তো আগে আমি একটু ইনভেস্টিগেশন পার্ট বলে দিই। 25 ফেব্রুয়ারি সকালে 7:30টা নাগাদ আমার কাছে সিপি ক্যালকাটা স্যার যে আছেন ওনার একটা কল ঢুকে ও স্যার বলেন কি আমার কুমারটুলি যে ঘাট আছে ওখানে একটা দুটো সাসপিশিয়াস মহিলা উইথ দ্য সাসপিশিয়াস ট্রলি ব্যাগ, যার মধ্যে একটা somewhere around 50 years old একটা মহিলার আনআইডেন্টিফাইড একটা মহিলার বডি আছে, অ্যাম্পিউটেড বডি আছে, এটা পাওয়া গেছে। और इनाके একটু জিজ্ঞাসাবাদ করে দেখা গেলাম কি ইনার বাড়ি আছে মধ্যমগ্রাম থানার। এন্ড স্যার তারপরে আমাকে ইনস্ট্রাক্ট করেন কি একটু আইসি কে পাঠাবেন, ওখানে ভেরিফাই করে নেবেন কি এটাই কি পিও অ্যাকচুয়ালি বাড়ি আছে কিনা, ওখানে থাকে কিনা। তারপরে আমার সঙ্গে সঙ্গে আইসি মধ্যমগ্রাম আর ওনার যে টিম আছে বিরেশপল্লী যেখানে ও রেন্টেড একটা ভাড়াটিয়া হিসাবে থাকতো ওখানে যায়। একটু জিজ্ঞাসাবাদ করে দেখে গেলাম কি ওখানে যে দুটো একিউজ মহিলা যার নাম ফাল্গুনী ঘোষ আর আরতি ঘোষ আছে ये এখানে ভাড়াটিয়া হিসাবে থাকে একটা ঝুমা সরকার বাড়িতে। তারপরে আইডেন্টিফাই করলাম কি বডি কার আছে, তো ভিকটিম সুমিতা ঘোষ ওনার হাজবেন্ডের পিসি হয়ে আইডেন্টিফাই হয়েছে। एंड विद दैट इन्वेस्टिगेशन स्टार्ट हुए। 2 दिन कैलकाटा पुलिस इन्वेस्टिगेशन आगे नॉर्थ पोर्ट पीएसए केस हुए। सेम डे अपनी सबई छिलाम, सेम डे पीओते कैलकाटा पुलिस विद देयर फॉरेंसिक टीम आसे পিওর একটা ফরেন্সিক ভিজিট হয়ে। এন্ড তারপরে পিএমবি ক্যালকাটা মেডিকেল কলেজে হয়ে। এন্ড 27 ফেব্রুয়ারি জুডিশিয়ালি দিস কেস ওয়াজ ট্রান্সফার্ড টু মধ্যমগ্রাম পিএস। তারপরে যখন আমার এস্টাবলিশ হয়ে গেছে কি পিও আমার মধ্যমগ্রাম থানার বিরেশপল্লীতে যে ভাড়াটিয়ার বাড়ি ছিল ওখানেই আছে। তারপরে ইনভেস্টিগেশনে আমি সবসে আগে শোন অ্যারেস্ট দেখিয়ে যে দুটো মহিলা ছিল ওনার পিসি নি এন্ড সিসিটিভি ফুটেজ কালেকশন করতে স্টার্ট করি। কিছু আমাকে ক্যালকাটা পুলিশ হেল্প করেছে, কুমারটুলি ঘাট থেকে কি করে এসেছে ওখানে দেখা গেছে কি একটা সাদা রঙের ট্যাক্সি ছিল ওখান থেকে ও নেমেছে এন্ড ওটাই ডেভেলপ করে কিছু উনি দিয়েছেন। ওটা আমি পেয়েছি কি দোলতলা থেকে উনি একটা সাদা রঙের ট্যাক্সি উঠেছেন। এর আগে যখন পিছে ডেভেলপ করেছি তখন ওনার বাড়ির কাছে একটা সিসিটিভি পেয়েছি কি ওখানে একটা ট্যাক্সি ভ্যান ওয়ালা আছে ওকে হায়ার করে ওখান থেকে দোলতলা গেছে। সো ফর দিস প্রসেস আমি উই ডিড গেট প্যাটার্ন অ্যানালিসিস जो হয় যেখানে ওর ডিটেলে পিপি সাহেব বলে দেবেন কি গেট প্যাটার্ন অ্যানালিসিস এ বেসিকলি সিসিটিভি ক্যামেরা में যে রকম মুভমেন্ট অ্যাকিউজড পার্টির দেখে যাচ্ছে সেম মুভমেন্ট উইথ অর্ডার অফ কোর্ট কিছু ছবি আর ভিডিও নেওয়া হয় এন্ড তারপরে এটাকে কম্পেয়ার করা হয় and depending on the result this has been accepted as a exhibit by the learned court। এর अलावा भी গুগল ম্যাপিং করেছি যখন 25 তারিখে সকালে পিও থেকে বিরেশপল্লী থেকে আপটিল কুমারটুলি ঘাট ये কি করে গেছে ये পুরো আমি প্ল্যানারকে দিয়ে গুগল ম্যাপিং করেছে। দিস ওয়াজ অলসো প্রডিউসড এজ এ এক্সিবিট ইন आवर কেস। अगर আমি হিকअप से या फिर टफ এখানে বলবো যে আমার মধ্যমগ্রাম থানা খুবই ভালো কাজ করেছে। ইনিশিয়ালি ছিল কি কখন এসেছে, মোটিভ কি ছিল, আগে যে দুটো অ্যাকিউজ ছিল দুটো মহিলা
কোয়েশ্চেন ছিল কি উনি এরকম এত বেরেমি সে অ্যাম্পিউট করতে পারবেন কি পারবেন নাকি কাউকে হায়ার করেছেন। তো ওটাকে নিয়ে ফির বারবার রিগ্রেস ওনার জিজ্ঞাসাবাদ হয়েছে। एंड देन वी गॉट टू नो कि जो आरती घोष আছে जो माँ ছিল वो एक टाइम में কিছু মেডিকেল প্রফেশন আই থিঙ্ক সামথিং রিলেটেড টু আয়া या নার্স ছিলেন। তো ওনার কাছে কিছু শি হ্যাড নলেজ অফ দিস মেডিকেল প্রফেশন। তো ওই বেসিকলি ওনার পা जो আছে ওটা কেটেছে বিকজ जो বড় নীল ট্রলি ব্যাগ ছিল ওর মধ্যে বডি ঢুকছিল না। ট্রলি ব্যাগ কি করে অ্যাকোয়ার করেছেন দ্যাট ওয়াজ অলসো আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। কি আগে ওনার বাড়িতে একটা ছোট ট্রলি ব্যাগ ছিল, ওখানে ও ট্রাই করেছে ঢুকাতে পারেনি। নেক্সট ডে সুমিতা ঘোষ जो ভিকটিম আছে ওরই এটিএম কার্ড নিয়ে ওরই টাকা খরচ করে ওর বডিকে কিভাবে ডিসপোজ করবে ওটা ট্রলি ব্যাগ বড়া বাজার থেকে কিনেছে। কোথায় থেকে কিনেছে वो भी একটা আমার ডিফিকাল্ট পার্ট ছিল বিকজ শপ আইডেন্টিফাই করতে পারছিল না দুটোই जो অ্যাকিউজ পার্টি ছিল। এন্ড লেটার অন দ্যাট পারসন যার শপকিপার ছিল হি ওয়াজ পার্ট অফ আর উইটনেস। টোটাল 64 উইটনেস ছিল এই কেসে, 32 আই থিঙ্ক এক্সামিন করেছেন। ওয়ান অফ দ্য রিজনস कि जो हमारे इम्पोर्टेंट विटनेस ছিল और आई थिंक যখন 25 তারিখে ঘটনা অ্যাকচুয়ালি আপনি দেখবেন 23 তারিখে রাতেই হয়ে গেছে। एक रात और পুরো দিন ये বাড়িতে রেখেছে। 24 তারিখে গেছে ये सब কিনতে और জুয়েলারি भी শপে বিক্রি করেছে, ওখান থেকে টাকা নিয়েছেন। লেটার অন ये सब যখন এস্টাবলিশ হয়েছে তখন we got to know कि এখানে লোভ গ্রিড was the primary motive because সুমিতা ঘোষের जो হাজবেন্ড ছিল ওর সঙ্গে খুব ভালো রিলেশন ছিল না, ওর কাছে প্রপার্টি এন্ড কিছু ক্যাশ ভালোই কিছু অ্যামাউন্টে ওর অ্যাকাউন্টে ছিল। তো এনার গ্রিড ছিল কি একে হটিয়ে এর থেকে ये सब এর নিজে নামে করে নেবে या फिर এটাকে নিজে অ্যাকোয়ার করে নেবে। সো তারপরে আই থিঙ্ক 20 মেতে 25 ফরवरीতে 27 তারিখে মধ্যমগ্রামে কেস হয়েছে। তারপরে 25 মেতে উই সাবমিটেড ফার্স্ট চার্জশিট। আমার মে মধ্যে 22 তারিখে কমিটমেন্ট হয়ে গেছে। তারপরে সামার ভ্যাকেশন ছিল। I think court selection भी in June হয়ে গেছে and I think from 19th of July আমার evidence start হয়েছে and within 3.5 month বিভাস বাবু 32 witness করে আমার witness সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছিল। argument was in September and because of দুর্গা পূজা ভেকেশন জন্য একটু লেটে 31st এ জাজমেন্ট দিয়েছেন উনি, কনভিকশন হয়েছে এন্ড আজকে উনি সেন্টেন্স দিয়েছেন। আর লার্নিং এটা বলবো কি এখানে কি করে সায়েন্টিফিক এভিডেন্স কে দিয়ে ভালো করে আপনি একটা এস্টাবলিশ করতে পারবেন, কনভিকশন করাতে পারবেন। এন্ড ইন কেসেস লাইক মার্ডার যেখানে আপনি দেখেছেন 2 3 4 বছর কেস চলে, ওখানে ইফ ইউ প্ল্যান আহেড मतलब আমার মধ্যমগ্রাম থানা जो টিম আছে আইও আছে বিভাস চ্যাটার্জি আছেন ইনি আগেই मतलब আমার চার্জশিট বি আই থিঙ্ক 1 মাসই হয়েছিল কেসে এন্ড ইনি আগে কিভাবে ট্রায়াল করবেন কিভাবে এভিডেন্স নেবেন পুরো একটা চার্ট রেডি ছিল এন্ড ওই চার্টকে ফলো সুন্দরভাবে করেছি। এন্ড তারপরে ওয়ান্স আমার কেস কমিট হয়েছে আমার ট্রায়াল মনিটরিং টিম এভরিডে মনিটর করতো বলতো and without giving ওটাই আমি বলছি কি without giving too much of effort সুন্দরভাবে স্বস্থভাবে আমার কেস কনভিকশন হয়ে গেছে। থ্যাংক ইউ, দিস ইজ ফ্রম মাই পার্ট।